তোমাদের সবার হয়েছে, তাহলে দাও, সবাইকে দুধ দাও। এই নিন সবার গ্লাস, এই নিন। কি জানি নাগিনের দুধের গ্লাস কোনটা। সবাই নিন, হ্যাঁ সবাই নিন, সবাই নিন, হ্যাঁ এই নিন। আরে খান খান, আরে দুধ তো খেয়ে নিন না। আরে খান, পুরো খান, কিচ্ছু হবে না। না চাই না আমার দিদি, ওটা হ্যাঁ এইটা নিন। নাও সবাই দুধ খেয়ে নাও, তারপর বিশ্রাম নাও, অনেক রাত হয়েছে। খেয়ে নিন। হ্যাঁ চলো এবার সবাই বিশ্রাম নাও। চলো চলো। আরে তুমিও খাও। না পিসিমা, আমি শঙ্করের সাথে খাবো, তাই আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। এই নাও শঙ্করের গ্লাস। আরে মোহিনী, তুমিও খাও। তোমার তো খুব তেষ্টা পেয়েছিল না? কি ভাবছো? দুধ নিয়ে তুমি এত তামাশা করলে, এখন কিসের এত ভাবনা? খাও খাও, আরে খাও, খুব তেষ্টা পেয়েছিল। এই নাগিনের দুধের গ্লাসটা কার কাছে চলে গেছে কে জানে। দিদি, ওই নাগিনের দুধটা কে খেলো? এবার তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নি, শঙ্কর অপেক্ষা করছে নিশ্চয়ই। দিদি দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও। দিদি দেখো, আমি তো নাগিন হলাম না। ওই দুধের গ্লাসটা কার কাছে গেছে আমাদেরকে জানতেই হবে। চলো। এই নাগিনটা, ওরে বাবারে দিদি, ও যদি আবার নাগিন হয়ে যায় না, তাহলে খুব বিরক্ত করবে কিন্তু। না, ওকে আটকাতেই হবে। আমি পেয়ে গেছি, দেখেছো আমি পেয়ে গেছি। নির্বোধ কোথাকার, আমার সময়টা নষ্ট করিয়ে দিল। এইটুকু পিনের জন্য এত কষ্ট? তা নয় তো কি, যার স্বামী তার স্ত্রীকে একটা টাকাও দেয় না, তাকে তো একটু হিসেব নিকেশ করেই চলতে হবে, তাই না? কথা শোনানোর কোনো সুযোগই ছাড়ো না তুমি। কেন ছাড়বো? ও নয়, আমার মনে হয় তোমার এই উপহারটা ভালো লাগবে পারো। पाएंगे ना तुम्हें जब तक बेजनम আরে বাবা, দড়ি, এটা দড়ি, চুপ করো। তার মানে দুধ শঙ্কর, পারো বা গীতার মধ্যে কেউ খেয়েছে।
দিদি। এটা নাগিনের শক্তি, তার মানে দুধও খেয়েছে। যদিও নাগিন হয়ে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আর একবার শঙ্কর যদি ওকে নাগিনের রূপে দেখে নেয় তাহলে আমার কথায় কখনোই ভরসা করবে না। কিছু করতে হবে, ওর কোনো ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করো, কেউ চলে এলে প্রবলেম হয়ে যাবে। ওকে এক্ষুনি নদীতে ফেলে আসতে হবে। তোলো রম্ভা। আরে আপনি আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? গীতার কাছে। আসলে ওর পেট খারাপ, তাই জিজ্ঞেস করতে যাচ্ছি যে ও হজমের ওষুধ খেয়েছে কিনা। আচ্ছা কেমন হয় এটা, মানে কেমন দেখতে হয়? মোহিনী, ওই যে নীল রঙের ওষুধটা আছে না, ওটাই তো হজমের ওষুধ। খেয়েছে কিনা জিজ্ঞেস করে আসি। তার মানে দুধ শঙ্কর বা পারোর মধ্যে কারোর কাছে আছে। শঙ্কর, শঙ্কর কি হয়েছে? শঙ্কর, তুমি নাগিন, আমি নাগিন কি করে? হে মহাদেব, আমি তো আমার সমস্ত শক্তি ত্যাগ করেছিলাম। কি করে? শক্তিগুলো শঙ্কর, মানে তুমি সত্যি আসলে একজন নাগিন? আমায় মিথ্যে বলেছো তুমি। না শঙ্কর, প্রতারণা করেছো আমায়। শঙ্কর, এগুলো ভুল হচ্ছে। আমি জানি না এগুলো কি করে হলো। এখন আমি আর নাগিন নই। আমি কিছু বুঝতে পারছি না। নয় মানে কোনো না কোনো সময় তো ছিলে। আমার স্ত্রী একজন নাগিন?
শঙ্কর একবার আমার কথাটা শোনো না। দূরে থাকো আমার থেকে। তোমার বউ একটা নাগিন। মানে উনি সত্যি কথা বলেছিলেন? ও কি বলছে? বললাম তো দূরে থাকো শঙ্কর, দূরে থাকো। নাগিন তুমি একজন। প্রতারণা করেছো আমায় তুমি। উনি সত্যি কথা বলেছিলেন। যাকে তুমি নিজের বউ বলো না, সে মানুষ নয় বরং মানুষরূপী একটা নাগিন, যে রূপ বদলে এই বাড়িতে থাকছে আর এই পুরো পরিবারের ক্ষতি করতে চায়, সবাইকে মেরে ফেলতে চায় ওই নাগিন। তুমি একজন নাগিন? আর এখানে আমার পরিবারকে ধ্বংস করতে এসেছো। কে সে? শঙ্কর কে বলছিল? না শঙ্কর, শঙ্কর শঙ্কর তুমি ভাবো এটা আমি তোমার পারো নিজের পরিবারের ক্ষতি আমি কি করে করব? হ্যাঁ শঙ্কর, শঙ্কর আমি বুঝিয়ে বলছি তোমাকে, একবার ভরসা করে দেখো। ভরসা? ভরসার কথা তুমি বলছো পারো? এই শব্দের অর্থটাও কি জানো তুমি? দেখো এই আয়নাতে, দেখো নিজের আসল চেহারা। এটা হলো তোমার আসল সত্যি, তোমার আসল রূপ। আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম পারো, বলেছিলাম আমাকে সত্যি সত্যি বলো, কিন্তু তুমি আমায় মিথ্যে বলেছ। কেন পারো? কেন? না শঙ্কর না, আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি, কোনো রকম তোমার বিশ্বাস ভাঙিনি, সত্যি বলছি। যখন তুমি জিজ্ঞেস করেছিলে আমি তখন না। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি আর তোমাকে একটুও বিশ্বাস করতে পারবো না পারো, একটুও করতে পারবো না বিশ্বাস। শঙ্কর আমার কথাটা তো শোনো। শঙ্কর, শঙ্কর, শঙ্কর আমার কথা কি করছো তুমি? শঙ্কর আমার কথাটা বুঝবার চেষ্টা করো তুমি। শঙ্কর আমার কথাটা শোনো, তুমি রেগে গেছো তাই এইসব করছো তুমি, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলবো এইসব মিথ্যে। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমি তোমায় মিথ্যে বলিনি। শঙ্কর আমি তোমাকে সব বলে দিতে চেয়েছিলাম, আমি তো বলতেই যাচ্ছিলাম। শঙ্কর আমার কথাটা শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মিথ্যে বলতে পারি না শঙ্কর। চুপ করো এবার, আর কোনো মিথ্যে কথা শুনবো না আমি তোমার। পারোর সিঁদুরই আমাকে আমার নাগমণির কাছে নিয়ে যাবে। আরে আমি কোথায়? খোলো খোলো খোলো, কে বেঁধেছে আমাকে? খোলো। আরে দাঁড়াও, খোলো খোলো। আমাকে? তোর সাহস হলো কি করে আমাকে বস্তায় বাঁধবার? আরে আমি তো আপনাকে বস্তাতে ঢোকাইনি, ওই বাড়িতে ডাকাত পড়েছিল, হ্যাঁ ওরাই হয়তো আপনাকে এর ভেতর ঢুকিয়েছিল। আমি তো আপনাকে বাঁচালাম আর আপনি আমাকেই মারছেন। ডাকাত? হ্যাঁ আমাদের বাড়িতে? আমি একটা কাজ করছি, আমি গিয়ে একবার পুলিশকে ফোন করছি, ঠিক আছে? বেঁচে গেছিস তুই মনমোহন। এনার রাগ তো দেখছি দিদির থেকেও বেশি ভয়ঙ্কর। ডাকাত? শঙ্কর, শঙ্কর শোনো, নিজের খুশিতে তো তুমি আমাকে বেঁধে ফেললে, কিন্তু আমার পুরো কথাটা তো তুমি শোনো। শঙ্কর, তোমার আর আমার সম্পর্ক আজকের নয়, অনেক পুরনো সম্পর্ক, জন্ম জন্মান্তরের। হ্যাঁ
এটা সত্যি যে আমি একজন নাগিন, কিন্তু এটাও সত্যি যে আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না। তোমার তো একদমই না। শঙ্কর, শুধু এই জন্মে নয়, আগের জন্মেও আমি নাগিন ছিলাম, আর আমার একজন নাগও ছিল। আর সেই নাগ। করো এবার, চুপ করো। আগের জন্ম, নাগ, নাগিন, কি হচ্ছে এসব? আমার কিচ্ছু শোনার নেই, আমি বুঝতেই পারছি না কিছু। তুমি একজন নাগিন, আর মিথ্যে বলেছো তুমি আমায়, আমার ভালোবাসাকে। এটাই অনেক বড় সত্যি আমার কাছে, অনেক বড় সত্যি। শঙ্কর, তুমি হলে আমার নাগ। শঙ্কর, তুমি। আরে বাহ, কি সুন্দর দৃশ্য! একটা ফিল্মের থেকেও বেশি সুন্দর দৃশ্য। আজকের তাজা খবর, স্বামী স্ত্রী ফুলশয্যার ঘরে এলো আর স্ত্রী নাগিন রূপ ধরল। নাগ নাগিনের মিলন অসম্পূর্ণই রয়ে গেল। এবার তোর এই নাগ, তোর শঙ্কর, তোর ফনা ভেঙে গুড়িয়ে দেবে নিজের পা দিয়ে। আর তারপর এই নাগমণি সারা জীবনের মতো আমার হয়ে যাবে। দিদি, একজন নাগিন কেবল তার নাগের সামনে দুর্বল হয়ে যায়, ডাইনির সামনে নয়। এটা ভুলিস না। রম্ভা, এই ডাইনি আরো বেশি ভয়ঙ্কর কিছু করার আগে আমাকে শঙ্করকে সব কিছু মনে করাতে হবে। যাকে তুমি নিজের বউ বলো না, সে মানুষ নয়, বরং মানুষরূপী একটা নাগিন। না শঙ্কর, নাগিন নই। তুমি নিজের ভালোবাসা নয়, বরং নিজের ঘরে একটা সাপ পুষছ। শঙ্কর, এগুলো মিথ্যে কথা। তোমার পারো নিজের পরিবারের ক্ষতি কি করে করবে? হ্যাঁ, যে রূপ বদলে এই বাড়িতে থাকছে, পুরো পরিবারের ক্ষতি করতে চায়, সবাইকে মেরে ফেলতে চায় ওই নাগিন। তোমার এই দুঃখ, এত কষ্ট, এত রাগ, এটা তো হবেই। যাকে এত ভালোবাসো, সে যদি তোমাকে ঠকায়, তাহলে মন তো ভাঙবেই।
আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে এরকম করতে চাইনি। আমি চাইনি তুমি এতটা কষ্ট পাও, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না শঙ্কর। আমি এই সব কিছু এই জন্য করেছি যাতে আমার পরিবার, তোমার পরিবার, আমাদের পরিবার, এই পরিবারের জীবন রক্ষা করতে পারি। আসলে তোমার পারো গীতা দিদির সাথে প্রতিশোধ নিতে এসেছে। গীতা পিসি মানে? ওর একটা নাগ ছিল যাকে তোমার গীতা পিসি মেরে দিয়েছিল পুরো পরিবারকে বাঁচানোর জন্য। আগের জন্মেও আমি নাগিন ছিলাম আর আমার একজন নাগও ছিল।